আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটি হেয়ার স্টাইল করি। ম্যাক্সিমাম হেয়ার স্টাইলিং এর ক্ষেত্রে আমাদের পাফ করতে হয়, আর পাফ করতে গেলে তো চুলে জট পাকানো বাধ্যতামূলক। এগুলো তো জট না, দেখে মনে হবে পাখির বাসা। আচ্ছা যাই হোক, জট পাকানোর আগে আপুকে বলেছিলাম চুলগুলো ক্রিম্পিং করে নিতে। আপু বলল ক্রিম্পিং করার দরকার নেই, এভাবেই করে দেন। আমিও বাধ্য হয়ে এভাবেই জট পাকানো শুরু করলাম। আসলে ক্রিম্পিং ছাড়া ন্যাচারাল হেয়ারের পাফটা সুন্দর হয় না। ক্রিম্পিং করা থাকলে পাফটা অনেকটা ফ্লাপি হয়, আর ইজিলিও চুলটা সেট করা যায়, যা ন্যাচারাল হেয়ারে হয় না। তো আমি ক্রাউন এরিয়ার চুলগুলো জট পাকিয়ে সাইডের চুলগুলোতে এসেছি। আচ্ছা, চুলের জট পাকানোর নিয়মটা বলে দিই। চুলগুলোকে ছোট ছোট সেকশনে ভাগ করে উপর দিকে ধরে যেদিকে চিরুনি করেন তার ঠিক উল্টো পাশে চুলগুলো চিরুনি করতে হবে। চিরুনি করতে হবে বলতে চুলগুলি ধরে উপর দিক থেকে নিচে নিয়ে আসতে হবে। আলতো হাতে চুলগুলোকে গোড়ার দিকে নিয়ে আসবেন। আচ্ছা, আমার চুলে জট পাকানো শেষ, এখন চুলগুলো সেট করার পালা। চুলগুলো সেট করার জন্য আমি পারফেক্ট এরিয়ায় ভালোভাবে চুলগুলো চিরুনি করে নিয়েছি। সেটিং স্প্রে দিয়ে চিরুনি করে আমি চুলগুলো কালো ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি, যেন আমার এই চুলগুলো লকড হয়ে যায়। এই চুলগুলো লক করে আমি এখন সামনের চুল থেকে কিছু চুল নিয়ে আসব, কারণ আমার পাফটা এখনো ফিনিশিং এ আসেনি, এখন অনেক চুল উঠে উঠে রয়েছে। তাই আমি সামনের দিক থেকে কিছু চুল নিয়ে এসে এই চুলগুলোকে সেট করে দিব, যেন উঁচু হয়ে থাকা চুলগুলো ঢেকে যায়। আমি দুপাশ থেকে অল্প অল্প করে চুল নিয়ে নিয়েছি। আর চুলগুলো নেওয়ার সময় অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করবেন। সেটিং স্প্রে ছাড়া কিন্তু চুলগুলো সেট হবে না। তাই আমি সেকশন করে চুলগুলোকে নিয়ে তারপর আশ্রিয়ে সেটিং স্প্রেটা দিয়ে দিচ্ছি। রিয়েল হেয়ারে এই পাফ করাটা ক্রিম্পিং করা ছাড়া অনেক কষ্টকর হয়ে যায়। ডামি বা ফেক হেয়ারে কাজ করাটা সহজে চুল সেট করা যায়। আপনারা দেখেন আমি বারবার চুলগুলো আঁচড়িয়ে নিচ্ছি যেন চুলগুলো সেট করা যায় এবং ভালোভাবে যেন সেট হয়। পাফের এক পাশের চুলগুলো আমি আঁচড়িয়ে নিয়ে আমি ক্লিপ দিয়ে লক করে দিলাম। এখন অপর পাশে চলে এসেছি, এখানেও সেম সেটিং স্প্রে দিয়ে আঁচড়ানোর পরে এই পাশের চুলগুলো আমি লক করে দিয়েছি। ক্রিম্পিং করা না থাকায় চুলগুলো বারবার ফেটে যাচ্ছিল, তাই আমি বারবার আঁচড়িয়ে এগুলোকে লক করে দিচ্ছি ক্লিপ দিয়ে। পাফটা মোটামুটি কমপ্লিট হওয়ার পর এখন আমি চলে যাব ফ্রন্ট সাইডে। এখানেও আমি চুলগুলোকে কয়েকটা সেকশনে নিয়ে নিয়েছি এবং পার্ট বাই পার্ট আমি জট করছি। আপু মাঝখানে সিথি করবে এবং দুপাশের চুলগুলোকে একটু করে ফোলাবে। এই পাশের চুলগুলো জট পাকানো শেষ হয়ে গেলে আমি এখন চুলগুলো আঁচড়িয়ে নিচ্ছি। এই চুলগুলো আঁচড়ানো হয়ে গেলে আমি চুলগুলোকে পেছনের চুলের সাথে লক করে দেব, যেন সামনের চুলগুলো পাফের সাইডের চুলগুলোর সাথে মিশে যায়। লক করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন চুলগুলো আমার শক্ত হয়ে আটকে থাকে। এক পাশের কাজগুলো শেষ হওয়ার পর আমি চলে আসলাম অন্য পাশে। এখানেও সেম আগের মতোই চুলগুলোকে পার্টে পার্টে ভাগ করে নিতে হবে এবং ওই পার্টগুলোতে জট পাকাতে হবে। আসলে এই চুলগুলি পাফ করার জন্য কিংবা ফোলানোর জন্য চুলগুলিকে অনেক জট পাকাতে হয়। চুলের 12টা বাজিয়ে আমাদের এই হেয়ারস্টাইলটা করতে হয়। অবশ্য পরে ওনাদেরও কম কষ্ট করতে হয় না এই জটগুলো খুলতে। তো আমি এই চুলগুলো জট করার পর আবার সেই পিছনের চুলের সাথে চুলগুলোকে টেনে সেট করে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু সেটিং স্প্রে দিয়ে চুলগুলো কিন্তু আঁচড়িয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।